আচ্ছা, এখন হচ্ছে ইয়ে করতে হবে। আপনাদের এখান থেকে আমি দু একজনকে কাজ করতে দিব। কেমন? আপনাদের এখান থেকে দু একজনকে আমি কাজ করতে দিব। আর সবাইকে সবাই আশা করি কাজ করবেন। হ্যাঁ, আপনি কি আগে থেকে পারতেন এগুলো? স্যার ইন্টারে ছিল কিছু অংশ, ভুলে গেছি ইন্টারেস্ট অনেকটাই। ছিল, বাট আপনারা তো কোনো সময় এই অন্য জায়গায় প্র্যাকটিস করার নাই, তাই না, HTML গুলো? জি স্যার, করা নাই। আচ্ছা, তাহলে করেন। যে পারবেন না তাকে করতে দিব। আর আমি হচ্ছে বলে দিব, যদি কোথাও আটকা পড়েন বা কোথাও আটকে যান তাহলে হচ্ছে আমি বলে দিব। আপনি হচ্ছে প্রথম থেকে HTML কোড গুলো করে দেখান। আর কেউ ক্লাস থেকে জি বের হবেন না, সবাই ক্লাসে থাকবেন, যাই কিছু ক্লাস হোক আপনাদের বসে থাকতে হবে ক্লাসে। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই, আপনি কাজ করেন। আচ্ছা আচ্ছা, প্রথমে লেস দেন চিহ্ন দিয়ে শুরু করবো। বলে বলে করে দেন, বলেন। আপনার তো কথা শোনা যায় না, আপনি কি মাইক্রোফোন অন করছেন? রেজানুল হক ফাহিম। রেজানুল হক ফাহিম। রেজানুল হক ফাহিম। স্যার, ওনার হয়তো বা মাইক্রোফোনের প্রবলেম, আর না হয়তো স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য কথা আসছে না। নেটওয়ার্ক এক দাগ দেখা যাচ্ছে ওনার শুধু।
স্যার স্ক্রিন শেয়ার করলে কেন বা কথা শোনা যাচ্ছিল না? আমি কথা বলতেছিলাম, আমার কথা শোনা যাচ্ছিল না, আমার মাইক্রোফোন অন হয়েছিল না। আচ্ছা, এখন স্যার স্ক্রিন শেয়ার করলে কেন বা কিছু শুনতে হ্যাঁ, পাচ্ছিলাম না। শুনতে পাইছি, আপনার কথা আমি শুনতে পাইছি। এখন হচ্ছে আপনি কি ফুল দেখাইছিলেন, কয়েকটা টেক ইউজ করে দেখাইছেন? স্যার আবার দেখাচ্ছে, শুনতে হচ্ছিলাম না তো। ও আচ্ছা, তাহলে ই করেন, আপাতত একজন হচ্ছে দেখান, বা আপনি যেহেতু সাউন্ড আসতেছে না, তাহলে প্রণব সরকার, আপনি কি আগে থেকে পারেন এগুলো? প্রণব সরকার, প্রণব সরকার। স্যার একটু, কিন্তু স্যার আমার তো স্যার এখনো স্টুডিওটা আমি মানে করতে এখনো করিনি স্যার, আমি চেষ্টা করতেছি ওটা। প্রবলেম টেক্সটটা ইনস্টল করেন নাই? না স্যার, ওটা আমি করতেছি, মানে চেষ্টা করতেছি। আচ্ছা, আর আশিক আপনি? আশিক, স্যার। হ্যাঁ, আপনি কি পিসির সামনে না? জি স্যার। আপনি হচ্ছে এখন ই করবেন, এই কয়েকটা কোড আমাদের করে দেখাবেন এইচটিএমএল তে, এটা একদম বলে বলে করে দেখাবেন, যারা হচ্ছে নতুন তাদের একদম যেন সবকিছু মুখস্থ হয়ে যায়। স্যার তা আমার স্যার ওই অ্যাপটা স্যার একটু ডাউনলোড দিতে হবে স্যার। আপনি এটা ইনস্টল করেন না এখনো? না স্যার, আমি এখনো মানে স্যার রেকর্ডিং করতেছি তো স্যার, ওই কারণে আর ইনস্টল দেইনি। আচ্ছা, ইনস্টল করতে 1 মিনিট লাগবে, আপনি একটু ইনস্টল করে নেন। আপনার রেকর্ডের কোনো প্রবলেম হবে? না স্যার, আমি ইনস্টল তাহলে করে আপনি রেকর্ডটা অন করে আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি এটা ইনস্টল দেন, স্ক্রিনটা শেয়ার করে ইনস্টল দেন, তাহলে স্যার আপনার এটা, রেকর্ডিং অন করে কি শেয়ার করব স্যার? হ্যাঁ সমস্যা নাই, শেয়ার করেন। আচ্ছা স্যার। রেকর্ডিং অন করে রেকর্ডিংটা কি হাইড করা যায় না? মানে স্যার রেকর্ডিং হচ্ছে স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, সমস্যা নেই। স্যার নামটা কি জানি স্যার? আচ্ছা, আপনি একটু এটা শেষ করেন, আমি একটু নামাজটা পড়ে নিই, কেমন? আর আপনারা কি নামাজ পড়বেন না? স্যার অ্যাপটার নাম কি জানি স্যার? স্যার ব্রেক দিছিলেন, নামাজ পড়ে আসছি, 15তে নামাজ ছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আর তাহলে অনেকেই তো পড়েন নাই, তাই না? যদি পড়ার থাকে দু একজন, তাহলে নামাজ পড়ে আসেন, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ, আশিক আপনি একটু দেখাইতে থাকেন, আমি নামাজটা পড়ে আসি, কেমন? স্যার অ্যাপটার নাম কি জানি ছিল স্যার? সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট। ওকে, সহযোগিতা করেন কেউ। এইটাতে না, প্রথমটাতে যান, প্রথমটাতে, এইটাতে না, এই লিঙ্কে না, এই লিংকে না স্যার? প্রথম যেটা থাকবে, এটা প্রথমে ছিল। জি স্যার, এটাই প্রথমে ছিল স্যার। এটাই অফিসিয়াল ওয়েবসাইট, সমস্যা নেই। এটাই প্রথমে ছিল স্যার, এখান থেকে। আচ্ছা, সমস্যা নেই, ইনস্টল দেন। আমারও স্যার এখান থেকেই ডাউনলোড দিলাম। হ্যালো হ্যাঁ ভাই, আপনি করেন, কাজ করেন, সমস্যা নেই। হ্যালো হ্যাঁ, আশিক ভাই, আমরা সবাই আপনার কথা শুনতে পাচ্ছি। ভাই, দেখা যাচ্ছে কি? টাইপ দেখা যাচ্ছে, পয়েন্টার। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, স্যার যেটুক করাইলো ওটুক কি খেলি নাকি ভাই? হ্যাঁ ভাই এখান থেকে স্যার প্রথমে কি করেছিল জানি, আমার তো মনেই নেই। প্রথমে ডক আর টাইপ আগে একটা নেওয়া ফাইল লাগবে। ক্রিয়েট করেছিল একটা ফোল্ডারে যে। ফাইলটা এখন পরেও ক্রিয়েট করা যাবে, আগে মনে করেন যে আমরা কাজটা করে তারপর না হয় সেভ করলাম। আচ্ছা আগে ডক টাইপ নেওয়া লাগবে, এইচটিএমএল এর আগে ডক টাইপ নেওয়া লাগবে, ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ। আশিক ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, কিন্তু অনেক আস্তে শোনা যাচ্ছে। এটা মাইক্রোফোনের প্রবলেম আমার। আপনার এইচটিএমএল নিয়েছেন প্রথম লাইনে, তার উপরে হবে ডক টাইপ এইচটিএমএল। ভাই একটু জোরে বলেন ভাই, বুঝতে পারছি না। আগে লেস দেন নেন এইচটিএমএল এর উপরে, হ্যাঁ, লেস দেন দেন। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে কি দেবো? লেস দেন লেস দেন। লেস দেন চিহ্নটা দেন, লেস লেস দেন। দেন। এইটা হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এক্সক্লোমেটর তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দেন। আশ্চর্যবোধক চিহ্ন। সাকিব ভাই বলে দেন তাহলে আমি দেন বড় লিখে হাতের দিচ্ছি। ডক টাইপ লেখেন। বড় হাতের ডক টাইপ। ঠিক আছে ভাই। ঠিক আছে কি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এবার হ্যাঁ ঠিক গ্রেটার। আছে। এবার স্পেস দিয়ে এইচটিএমএল লেখেন। স্পেস দিয়ে এইচটিএমএল। আচ্ছা, ছোট স্পেস। হাতের হবে এইচটিএমএল। এবার ক্লোজ করেন। ও ভাই, যারা শিখাই দিচ্ছেন না, একটু দয়া করে একটু তারাই কোডিংটা করে দেখাইলে ওনার জন্য ভালো হইতো। যারা নতুন তারা বুঝতে অনেক ইজি হতো, আর ওনাকে বলি দেনে হবে। এই জিনিসটা করার তো অনেক সময় লাগবে এখানে। স্যার ওকেই করতে বললো তো সেজন্য। আপনারা দেখাই দিলে ভাই মনে করেন যে ভালো হইতো তাহলে। আর যে এনার জন্য অনেক ভালো হবে, এখন বারবার বলতেছেন, ওনার সমস্যা হচ্ছে। মনে করেন যে আপনারা যেহেতু দেখছেন ওটা মনে আছে, আমার তো মনে নেই, তাহলে যদি দেখাই দেন তাহলে আমার জন্য সুবিধা হবে, সবারই জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমার ইনস্টল দেওয়া না, আমি ইনস্টল দিয়ে নিন, তাহলে 2 মিনিট ওয়েট করেন। আচ্ছা ভাই ঠিক আছে, স্ক্রিনটা প্রেজেন্ট করি আগে। দেখা যাচ্ছে ভাই স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, একটা কি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি আপাতত দিচ্ছি টেস্ট নামে একটা ফোল্ডার দিচ্ছি। কারণ এর ভিতরে একটা কি আমাদের HTML ফাইল ক্রিয়েট করতে হবে, ফোল্ডারের ভিতরে একটা ফাইল। তার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এইখানে আমরা দিচ্ছি কি টেস্টে দিচ্ছি টেস্ট ডট এইচটিএমএল। যে স্যার যে বললো যে এক্সটেনশনটার কথা, এই যে ডটের পর যে নিচে যে এইচটিএমএল লিখলাম, এই বিষয়টা নিয়ে আসার জন্য কি স্যারকে দুইটা ওয়ে দেখাচ্ছিল, দুইভাবে আমরা নিয়ে আসতে পারি। প্রথমে উনি এখান থেকে কি ফোল্ডারের মাধ্যমে দেখাচ্ছিল, এই যে দা এক্সপ্লোরার অপশন এইখান থেকে। অবশ্য আমরা যখন কোডিং করতে যাব এই বিষয়টা আমাদের অনেক সমস্যা করতে পারে।
এই বিষয়টা যদি কেউ না জানে তাহলে অনেক সময় লাগবে এটা সলভ করার জন্য। তাই এটা কি প্রথমে এখান থেকে কি এই জন্য একটা অপশন আছে এখানে, এখান থেকে ভিউ থেকে ওয়াল্লাহ, উপরে ভাই উপরে। তাই তো বলতেছি অনেক দূর নিচে নামে গেছে। এখানে একটা গেছে হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপস, এটা তোমরা টিক চিহ্ন দিয়ে ওকে করে দিয়ে কি হবে এখান থেকে ডটের পর যে HTML লেখাটা ছিল এটা কি চলে গেছে, এটা নিয়ে আসার জন্য। আবার যদি এখানে যাই অপশন, এখান থেকে ভিউ থেকে আমাদের কি করতে হবে, এই যে যেটা চেক মার্ক দেওয়া আছে এটা কি দিতে হবে, উঠাই দিতে হবে। দেওয়ার পর আবার কি ওকে। সরি ভাই আসে নাই। যেমন দেখাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এই আশিকের কি সমস্যা হয়েছে? স্যার আমার তো মনে নাই স্যার কি কি দেখাইছেন স্যার, ওই কারণে দেখাইতে পারলাম না তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ঠিকঠাক প্র্যাকটিস করেন। আচ্ছা যেমন আপনি শেষ করেন, এটা এখন ভালো করে দেখেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এই যে ডটের পর যে এক্সটেনশনটা আছে ডট HTML, এটা নিয়ে আসার জন্য কি আমাদেরকে চেক মার্কটা উঠাই দিয়ে এখান থেকে অ্যাপ্লাই দেন ওকে। এখানে কি test.html, এটা নিয়ে আসার জন্য আরেকটা ওয়ে দেখাচ্ছে, এখান থেকে ভিউ থেকে এনার অপশন আছে ফাইল নেম এক্সটেনশন, এখান থেকে হাইড করে দেওয়া যাবে, এখান থেকে কি নিয়ে আসা যায়। তারপর আমাদের কি করতে হবে, ফোল্ডারটা আছে যে টেস্ট, এটা কি উনি সাবলাইম টেক্সটে দেখাচ্ছিল, অবশ্য আমার বর্তমানে সাবলাইম টেক্সট নাই, আমি সরাসরি বোঝার জন্য এই যে যেটা ফাইল আছে এটা কি নোটপ্যাড দিয়ে ওপেন করতেছি, তাহলে আপনাদের কোডিং করে বুঝাতে অনেক ইজি হবে জিনিসটা। এটাকে জুম করে নিচ্ছি বোঝার জন্য। প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বা লেস দেন, তারপর একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে, তারপর এখানে লিখতে হবে ডট টাইপ, তারপরে HTML। আসলে এখানে ডট টাইপ জিনিসটা দিয়ে কি মিন করতেছি, এটা মিন করতেছে যে আমরা যে HTML কোন ভার্সনটা ইউজ করতেছি। HTML যে বর্তমানে 5 ভার্সন আছে, HTML কিন্তু 3, 4, 5 এরকম ভার্সন আছে, তার মাধ্যমে ডট টাইপ HTML দ্বারা মিন করতেছে আমরা কি বর্তমানে যেটা লেটেস্ট ভার্সন আছে HTML সেটা ইউজ করতেছি। তারপরে আমাদের এখানে লিখতে হবে কি HTML স্টার্ট এন্ড কি ক্লোজিং ট্যাগ, HTML সরি। তারপরে HTML এর ভিতরে কি লিখতে হবে আমাদের হেড, CAD হেড, ওপেনিং এন্ড ক্লোজিং, CAD হেড। এটার ভিতরে আমার কি দিতে হবে টাইটেল, টাইটেল opening and closing। আসলে টাইটেল, এই টাইটেলটা কোথায় শো করবে, আমাদের ওয়েবসাইটে যে প্রথমে যেটা সার্চ বার আছে ওইখানে যে জায়গাটা শো করবে এটা কি বলা হয় টাইটেল। আমি এখানে কি লিখছি, দিস ইজ মাই ফার্স্ট টাইটেল লিখলাম, টাইটেল। তারপরে হেডের ভিতরে টাইটেল, এমনকি আমাদের হেডের কাজ শেষ, এখান থেকে হেডের পর থেকে শুরু হবে বডি, body opening and body closing, sorry, body opening and closing। আর এইখানে একটা জিনিস আছে, HTML এর পর একটা জিনিস এখানে লিখতে হয় LAN, ওই যাচ্ছে আসলে আমরা এটা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি তার জন্য এখানে কি ডিফাইন করে দিতে হয় LAN জি নামে একটা অপশন দিয়ে ইকুয়াল, এখানে EN, আমরা কি EN দ্বারা মিন করতেছি কি আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। তারপরে বডির ভেতরে আপাতত আমি এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করতেছি, দেখি কি দেখা যায়। আমাদের কিছুই নেই, শুধু এখানে টাইটেল বারে শো করতেছে কি দিস ইজ মাই ফার্স্ট টাইটেল, যেটা আমরা এখানে কি টাইটেলে দিয়েছিলাম, দিস ইজ মাই ফার্স্ট টাইটেল। বডির ভিতরে আমরা যে কোনো প্যারাগ্রাফ ইউজ লিখি, সাপোজ প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের কি পি ট্যাগ নিতে হবে, পি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটো আছে, লাস্ট পি ট্যাগের ভিতরে কিছু লেখা লিখি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এটা আমি সেভ করার জন্য কন্ট্রোল S, সেভ করে যদি আমি ব্রাউজারে যাই,
রিফ্রেশ করি, এখানে শো করতেছে কি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আর আমরা এখানে হেডিংটা ইউজ করতে চাই। হেডিং মূলত 6টা ট্যাগ রয়েছে, যাতে S1 S2 S3 S4 S5 S6। হেডিং হচ্ছে সবচেয়ে S1 হচ্ছে বড়, তার নিচে যে S2 S3 S4 এইভাবে কি ছোট হচ্ছে। হেডিংটা ইউজ করি S1 ওপেনিং। এই ট্যাগগুলো কি ওপেনিংও আছে ক্লোজিংও আছে, মাত্র সম্ভবত 3টা ট্যাগ আছে, তার কি কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু ওপেনিং ট্যাগ আছে। তার মধ্যে আছে ব্রেক ট্যাগ, আরেকটা হচ্ছে ইমেজ ট্যাগ, আরেকটা কে জানি আছে মনে নেই বর্তমানে, এটা নাকি হেডিং 1। কন্ট্রোল D দিয়ে কপি করি H1 shift যাই হোক ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, দুইটা সিলেক্ট হচ্ছে না কেন এখানে। H3 S4 S5 and S6। অবশ্য আমি পরে ছিলাম না, আমি নামাজ পড়তে গেছিলাম, সাবধানি এরপরে কি দেখাচ্ছিল আমি দেখে নেই। আমি দেখছি আমাদের প্যারাগ্রাফ আর হেডিং এর বিষয়টা, আর তারপরে একটা বিষয় ছিল এখানে, এটা প্যারাগ্রাফ নেই আগে। সাপোজ লিখি of a এখানে একটা বিষয় দেখেন, লেখাটা কিন্তু কি ওভারফ্লো করছে, লেখাটা কিন্তু আমরা এখানে ছিল, এখানে একটা স্কোয়ার চলে যাচ্ছে, কি ওইদিকে চলে গেছে। এটা ঠিক করার জন্য অবশ্য সাবলাইম টেক্সটে অন্য ওইখানে একই সিস্টেম, এখানে একই সিস্টেম। এখান থেকে ভিউ থেকে এখানে একটা কি ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন কি এই লেখাটা ঠিক হয়ে যাবে। ওইখানেও এই অপশনটা আছে, কারণ যে সমস্যা হয় ঠিক করে নিতে পারে। এইখানে এই লেখাটাকে যদি আমি কি করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে আমি বি ট্যাগ ইউজ করতে পারি, ট্রাফিক জ্যাম। এখন আমি কেটে নিচ্ছি, বোল্ড করার জন্য বি হচ্ছে এটা কি ওপেনিং ট্যাগ আর কি ক্লোজিং ট্যাগ। এর ভিতরে ঢুকে দিচ্ছি কি ট্রাফিক জ্যাম। এটা আমি ব্রাউজারে শো করি, দেখেন সাপোজ দেখা যাচ্ছে না, দেখেন এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছে, আমি প্যারাগ্রাফের প্রথমে যে লেখাটা আছে ট্রাফিক জ্যাম, এই লেখাটা দেন একটু কি এই লেখাটা হচ্ছে কি ভিন্ন হয়ে গেছে, একটু কি বোল্ড হয়ে গেছে। এটাকে বোল্ড করার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, এটা হচ্ছে কি স্ট্রং। এই বি ট্যাগ আর স্ট্রং এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যখন HTML প্রথম দিকে লেখা শুরু হয় তখন অবশ্য বি ট্যাগ ইউজ করা হয়েছিল, তারপর যখন আপডেট হয় তখন এখন স্ট্রং ট্যাগ ইউজ করা হয়। SEO পারপাসে স্ট্রং ট্যাগটাই হচ্ছে বেটার। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যে কি স্ট্রং ট্যাগটা ইউজ করার জন্য, বিটা ইউজ না করে। আমরা এখানে কি স্ট্রং ট্যাগটা ইউজ করতেছি, স্ট্রং। আমার কথা কি ভাই শোনা যাচ্ছে? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ ভাই শোনা হ্যাঁ যাচ্ছে, শোনা বলুন। যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। এখানে দুইটার মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। আমার নামটা লিখে দিলাম, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখেন যে প্রথমে যে ট্রাফিক জ্যাম, এটা কি ইউজ করছিলাম বোল্ড বি ট্যাগ, তার শেষে আমার নাম আছে, তারপরে এখানে কি স্ট্রং ট্যাগ, মানে বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ কি একই কাজ করে। বি দিয়ে বোল্ড হচ্ছে, স্ট্রং দিয়ে কি বোল্ড হচ্ছে। তারপরে আমাদের কি আছে ইটালিক ট্যাগ। আমরা যদি কোনো একটা লেখা কি করতে চাই, বাঁকা করতে চাই, তার জন্য কি ই ট্যাগ ইউজ করতে পারি, সরি আই ওপেনিং ট্যাগ
আই ক্লোজ এটা। এটাও যে বি আর স্ট্রং এর মধ্যে এটাও যেমন শুরুর দিকে আই ইউজ করা হতো, এখন অবশ্য সি পারপাসে যেটা ভালো আর কি ইএম ইউজ করা হয়ে থাকে। আমরা যে এখানে এর থেকে কাটি ইএম ইউজ করি। ঘরে অন্ধকার হয়ে গেছে তো ভাই, কিছু কিবোর্ড মানে দেখা যাচ্ছে না। একটু জ্বালাই ধরেন তো। চলেন না, কারেন্ট বিল উঠবে। আরে না মানে কারেন্ট তো আছে, সমস্যা কি? কারেন্ট তো আছে, বাট আমি যে কোথায় চাপতেছি আল্লাহ বাঁচাও। যাই হোক ওঠা লাগবে তো ভাই, জাস্ট খালি 1 সেকেন্ড আমি খালি আমি একটু জ্বালাই। তারপরে কোথায় আর স্যান্ডেল ভিতরে রাখো। এখানে একটু গ্যাপ দিয়ে দিই, সেটা হয় একটু জুম করে জিনিসটা দিয়ে দেবো। এইখানে দেখেন ইএম ট্যাগটা কি করছে, রিলিজ পেন ড্রাইভে এই যে অফ যে সলিউশন লেখাটা আছে এটা কি করছে, একটু ইটালিক করে নিচ্ছে, এটাকে বাঁকা আকারে করে নিচ্ছে। তারপরে যা হয় আর এখানে আমরা কি ইটালিকটাকে ইউজ করে নিই, তারপরে এখানে কি ইউজ করছি ইএম ট্যাগ ইউজ করার কারণে যা হয়েছে আই ট্যাগ ইউজ করার জন্য একই, এটা বাঁকা হয়েছে। তারপরে আমি জানি না স্যার আর কি ট্যাগ দেখাইছে, মার্ক ট্যাগ দেখাইছে কি? কোনটা? না, মার্কে দেখায়নি। মার্ক দেখায়নি, আন্ডারলাইন দেখাইছে। আন্ডারলাইন দেখাইছি। জি। তারপর উপরে আর যেগুলো আই ট্যাগ, এম স্ট্রং, পি, তারপর হচ্ছে কিউ, বিআর, এগুলা এগুলো দেখানো হয়েছে। আর হচ্ছে আপনাদের সাব, সুব, ডেল, আচ্ছা, এগুলো অ্যাড্রেস, ভিডিও, এগুলো দেখানো হয়েছে। তাহলে তো অনেক ট্যাগ দেখা হয়েছে পর্যন্ত। আমি অবশ্য নামাজে গেছিলাম, দেখি নাই। যাই হোক, যে কটা মনে আছে দেখাই। এই টুগেদার এই লেখাটাও যখন আন্ডারলাইন দিতেছি তার জন্য কি ট্যাগ ইউজ করতে পারি, ইউ ট্যাগ আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ। এর মধ্যে যদি লেখাটা পেস্ট করে দিয়ে সেভ দিয়ে আবার দেখি ব্রাউজারে, দেখেন কি টুগেদার লেখাটার নিচে কি চলে যাচ্ছে, আন্ডারলাইন চলে যাচ্ছে। এখন সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট ট্যাগ মূলত কাজ করে কি কোনোটা লেখাকে উপরের দিকে নিয়ে যায়, সাবস্ক্রিপ্ট যেটা আছে সেটা নিচের দিকে নিয়ে আসে। যদি আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি, এটাকে বোঝানোর জন্য লিখি বাংলাদেশ, তাহলে এখানে একটা ট্যাগটা ইউজ করি সুপারস্ক্রিপ্ট ট্যাগ, লিখি সাপোজ লিখি popular country সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সেভ করে আমরা যদি কি ব্রাউজারে দেখি, তাহলে দেখেন কি বাংলাদেশ লেখাটা কি এখানে আছে, তার উপরে এখানে শো হচ্ছে কি এই যে পপুলার কান্ট্রি। এটা যখন আমরা লিখি, যে যখন মানে গণিতের যখন লেখা হয় যে 2 এর উপরে স্কয়ার দেওয়া হয়, এটা কিভাবে ইউজ করা হয় এরকম একটা বিষয় আর কি। আমরা যদি এখানে যদি সাপোজ লিখি 4, এখানে যদি লিখি 2, তাহলে জিনিসটা কি মতো দেখাবে 4 স্কয়ার, 4 স্কয়ার মতো দেখাচ্ছে। আর এই 2টাকে নিচে আসার জন্য খালি কি সুপারস্ক্রিপ্টটাকে সাবস্ক্রিপ্ট বানাই দেবে, এটাকে খালি কি বি বানাই দিলে সাবস্ক্রিপ্ট। এবার এখানে যাই যে ব্রাউজারে দেখি, দেখেন হ্যাঁ আর একটা বিষয় এখানে দেখেন যে এটা কি পাশাপাশি আসলো কিসের জন্য, ওই যে 4 2 পাশাপাশি আসলো, কিন্তু পাশাপাশি লিখি নেই, একটা নিচে আরেকটা লিখছি। এখানে যে ট্যাগটা আছে এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট একটা ট্যাগ, এটা ব্লক লেভেল এলিমেন্ট না, স্যার বলছি কিনা আমি জানি না। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট ট্যাগ, যার কারণে কি হচ্ছে
দুইটা পাশাপাশি চলে আসতেছে, একটার পাশাপাশি আরেকটা। এর নিচে নিয়ে আসার জন্য কি একটা ট্যাগ ইউজ করছিল, ব্রেক ট্যাগ, বিআর। এই ব্রেক ট্যাগটা লেখার জন্য শুধু বিআর লেখলেও হয়, আর একটা এখানে কি ফরওয়ার্ড স্ল্যাশ একটা দিলে কাজ করবে, শুধু বিআর লেখলেও কাজ করবে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। তারপর যদি আমি ক্লাস করি অতটা মনে হচ্ছে না, কেউ জানলে করেন, ঠিক আছে। একটু সাউন্ড হচ্ছে তো আর কি, একজন লোক আসছে তো এই জন্য। আচ্ছা, আপনাদের বুঝতে তো কোনো প্রবলেম নেই নাকি? যেগুলো দেখানো হলো, যেগুলো বোঝানো হলো সবকিছু বুঝতে পারছেন তাই না? জি স্যার। আর আপনাদের হচ্ছে একটু পর থেকে হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলা হবে। আর আপনাদের এটা তো দিয়ে দেওয়া হয়েছে তাই না গ্রুপে? ট্যাগগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়নি? জি স্যার, দেওয়া হয়েছে। জি স্যার, জি স্যার। তারপর এই ট্যাগের পর যে ট্যাগগুলো নিয়ে কথা বলবো বা নতুন কিছু নিয়ে কথা বলবো বলছে, যেগুলো আবার আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, আমি একটু করতেছি। আমি একটু W3 স্কুলে যাচ্ছি। আপনারা যদি আরো বেশি ট্যাগ দেখতে চান, w3school.com, হ্যাঁ, W3 স্কুলে যান। এখানে হচ্ছে আপনাদের যাবতীয় সব ধরনের ট্যাগ গুলো আপনারা পাবেন, ট্যাগ করতে পারবেন, সেগুলো আমি বলি। একটা সার্চ অপশন আছে, আপনি এখানে দেখেন HTML ট্যাগ। শোনা যাচ্ছে না। জি, না না মানে ভয়েস খুব হচ্ছে। সবাই কিন্তু সব সময় যে প্রথম দাবি যে ভার্সিটির কাছে আছে না আজকে না সপ্তাহে 3 দিন টানা 7 ঘন্টা ক্লাস করা লাগে, আর 3 দিন হলো 3 ঘন্টা। একটু শুনি। সাদ্দাম হোসেন স্যার, সাদ্দাম হোসেনকে দেন, উনি অবশ্য পারে একটু কে বোঝাবেন। সাদ্দাম হোসেন? জি স্যার। জি কই? স্যার। কে আপনি পারবেন? সাদ্দাম হোসেন জি স্যার। আপনি পারবেন না এই কোডগুলো করতে? স্যার পারবো একটু। আচ্ছা, আপনি এখন একটু দেখেন, হ্যাঁ 10 মিনিট দেখেন, 10 মিনিটের মধ্যে তারপর হচ্ছে আমি কথা বলতে স্যার ইংলিশ স্কিল নিয়ে কথা বলবো। আপনি একটু দেখেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার। কে ক্লাস করছে? হ্যাঁ, স্যার হ্যালো। কালে কাল লিখেছে পাঞ্জাবি। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। এটা পড়ায় দেখা যাবে। স্যার আমার তো একটু বাইরে যেতে হবে স্যার, মানে স্যার আম্মু মামা বাসায় গেছে তো স্যার, আম্মুকে একটু আনতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা স্যার, তাহলে আমি স্যার রেকর্ডিংটা বন্ধ করলাম। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে তো আছে, সে তো রেকর্ড করতেছেই, আতিকুর রহমান। আসেন। ও ভাই কথা বলেন। আরে ভাই আপনি তো আমার বিপদে ফেলাইলেন দেখতেছি। অনেকদিন থেকে ট্রাই করা হয়েছে না HTML। করেন, আজকে করেন। আমার ল্যাপটপে একটু সমস্যা। শুক্রবার পর দেন সারি দেন, ফোল্ডার তো হয়ে গেছে, ফোল্ডারও তো করতেছেন। ফোল্ডারে index.html লেখেন না ফাইল।
তো হয়েছে, ফোল্ডার হয়েছে। হ্যাঁ, তার ভিতরে যে ফাইল তৈরি করো। স্যার আজকে আমার মনে নাই। মার খেয়েছেন? জি স্যার, আজকে আমার মনে নাই। আমি অনেকদিন থেকে ইয়া করতেছি না, ট্রাই করতেছি না। ওই ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার পরে মানে ওই টিউশনে ফেলে দিছে, তখন তার ইনকাম নাই কিছু। ওই ফ্রি আচ্ছা, কোর্সে একবেলা খাবার দিত, রিফাত হোসেন, যেদিন রাত্রে খাবার দিত না, না খেয়ে থাকতো। নো স্যার, আমি নিউ না। 3 মাস কোর্স করছে। আপনি কি পারবেন এগুলো? তারপর আস্তে জি, আমি আস্তে পারবো। ফাইবার অ্যাকাউন্ট করছে, একটু করে দেখান তো দেখি। 2 বছরে আসলে আজকে স্টেপ মানে শেখানো হচ্ছে তো, আমার তো সাবলাইম টেক্সট বাই নোটপ্লাস ফার্স্ট ক্লাস ইয়া নাই, এই বছর আপনার নাই, এক বছরে যার কারণে আজকে দেখাইতে পারতেছি না। আচ্ছা, আবু রায়হান 3 সাগর, লাখ ডলার আপনি? ফাইবার থেকে, হ্যাঁ ফাইবার থেকে $50,000। স্যার বেশ কয়েকদিন প্র্যাকটিস করি না তো একটু সমস্যা 19 আছে। লাখ 3 বছরে। কেন এখন এইটুকু পারবেন না? এইটুকু প্র্যাকটিস করার কি আছে? না স্যার, মানে ওই যে ফাইল এক্সপ্লোরার অপশনটা যে আসে ওটা আসতেছে না। স্যার ওমর ফারুককে দেন, ওমর ফারুক। আপনি ঢুকেন, আমি দেখাই দিচ্ছি। $1,20,000 বাংলাদেশে। ঢুকেন আপনি। আচ্ছা স্যার। বুঝি না, চা বানাই দেয় আম্মু। সুধীর ভাই করেছে কি চিপা বানায়ছে আর নিচে দিয়েছে ইয়া ঝুল বেশি দিয়েছে। রবিন এটা ঝুলা লাগলো ভাই, সামনে এই জায়গা থেকে কেমন এই ছবিতে কে জানি। আর ইয়া মেহেদি তো চুল কাটা দাড়ি কাটা শালা একবার বুকা সুদা লাগছে। ঝুল বেশি কার? মেহেদির? আমি তো তখনই বললাম ঝুল বাড়া দেখো, ঝুল বাড়া দেখো। ওই দোকানে এলো 45, নিয়ে এসে নিল 48। আবার এখানে দিয়েছে কি, এটা যদি এখন দুমড়ায় তাহলে তো হাত ছোট হয়ে যাবে। এখানে যদি দুমড়ায় তাহলে তো হাত ছোট হয়ে যাবে। এবার আমারটা হাত ঠিক আছে, কিন্তু ওটা যদি আবার মারাইলি তাহলে তো হাত ছোট ছোট লাগবে। এবার রবিন বলছে কি হলো খালি মিন্টুর হাত ছোট, তাহলে সবার গেলে ঠিক আছে। তোর ঝুল ঠিক আছে না তোরটা বড়? কে রে? আমারটা তো বড় বড় বড়ই লাগছে, বড়ই হয়েছে। হ্যালো।
তাহলে তো ওটা ইয়া তো চাপা হবে কেন ভাই? এটাও তো তাহলে আরো ঢুলা কি হবে। ব্যাপার সাগর? হ্যাঁ শোনা যাচ্ছে তো, সাগর কিছু বলেন না কেন আপনি? স্যার এতক্ষণ ধরে আমি কথা বলতেছি, মানে মাইক যে অফ, আমি মাউথ পিস অফ খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা স্যার। তাহলে এখন করেন, কাজ করেন। ওকে স্যার। এটা কি ভিজুয়াল কোড নাকি নোটপ্যাড? একটা নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস স্যার। ক্লাস করছেন, আপনাদেরকে আমি সাবলাইম টেক্সট সাজেস্ট করলাম। স্যার ওটা ইনস্টল দেইনি এখনো। আচ্ছা তাহলে করেন। কে আচ্ছা এই খোলা যেতে পারে। সরি কবে যাবে জিজ্ঞেস করো, শুক্রবারে কই যাবে। সাগর ভাই, জি ভাই বলেন। কথা বলা শিখেন ভাই, কথা বলার অভ্যেস করেন। আমার মতো বোকা হয়ে থাকেন না, আমিও বলে এরকম ট্রাই করেন। এগুলো তো সব মনির ভাই মনে হয় দেখাইলো, তারপরে কি যে দেখানোর আছে তা বুঝতেছি না। একটা প্যারাগ্রাফ নিচ্ছি। কি করতে হবে? H1 tag H1 close। ওই ওখানেই থাকে রাত্রিবেলা। control স্যার একটা অপশন আছে যেটা ক্লিক করলে এই লেখাটাই জাস্ট ডাবল হয়, এটা আমি ভুলে গেছি, কিছুদিন প্র্যাকটিস করি না তো, মানে কপি করার আগে। কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই, কন্ট্রোল ডি। এটা ইজি, কারণ কপি করা বারবার এটা একটা সমস্যা। এটা কি দেখাইতে হবে? এটা তো ইজি ভাই। সবকিছু ইজি, তারপরে আপনি দেখান। আপনি বারবার দেখাইলে আমরা নতুনরা অনেক মানে শিখা হয়ে যায় আবার, আর আমরা তো নতুন, এই দিকগুলোকে কঠিন মনে হয়। কন্ট্রোল এস ফাইলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আউটপুটটা। আর কোন কোন ট্যাগের ব্যবহার দেখাতে বলছে? একটু বেশি করে নেওয়া যেত। আমাদের স্যার আজকে একটা ছবি দিচ্ছে ফেসবুকে, মনে হচ্ছে যে ছোট 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 ছোট। হ্যাঁ আমি তো দেখে ভাবতেছিলাম এলাকার কোনো ছোট ভাই হবে। কার কার কে ছোট ভাই? স্যার আপনার ফেসবুকে যে ছবিটা আছে ওটা আমার ছোট ভাইয়ের মতো দেখা যাচ্ছে, মানে প্রোফাইল পিকচার। এটা যেটা একটু আগে, এটা তো আগের পোস্ট করা ছিল, আমি জাস্ট শুধু এটা ই করে দিছি, এটা অনেক আগের। ও আচ্ছা স্যার, রিসেন্ট দিবেন স্যার, আগের দিলে কেমন? এটা আমার এখানে স্টোরি আসছে আর আমি স্টোরিতে শুধু ক্লিক করে দিছি আর শেয়ার হয়ে গেছে। আমি এটা বুঝিও না। ওকে ঠিক আছে, গেছে তো যা।
ভয়েস গুলো কেমন যেন শোনা যাচ্ছে। আমিও তো অবাক। আমি তো ভাবলাম যে লাইনের সমস্যা। আচ্ছা এখন ঠিক আছে। So, এখানে বি আর ট্রাই করছি, বি আর এন্টার দিচ্ছি। এখানে একটা বি আর ট্রাই দেওয়া যেতে পারে। কন্ট্রোল এস রিলোড দিচ্ছি। আমার বোল্ড করতে হবে না। বি রিলোড দিচ্ছি। আচ্ছা খুব ছোট দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? স্যার কিছু বলবেন? এনি প্রবলেম না হচ্ছে? স্যার কোন ট্যাগ একটু সাজেস্ট করলে ভালো হতো, যে এটা দেখেন মানে কেমন একটু লাগছে। আচ্ছা তাহলে আপনি হচ্ছে একটু ভিডিও ট্যাগটা দেখান, একটু ভিডিও ট্যাগটা দেখান, আর হচ্ছে এই ট্যাগটা দেখান, ভিডিও ট্যাগটা দেখান। কোনটা স্যার? ভিডিও অ্যাড্রেস? হ্যাঁ না ভিডিও। ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ এটাকে কাজ কি বলেন তো? আপনাদের কিন্তু আমি লাইন থেকে বেরিয়ে গেছিলাম। আচ্ছা শুনুন আমি কি বলি, এখানে এটা হচ্ছে 2 থেকে 1টা, হ্যাঁ, আর 2টা ক্লাস পরে হয়তো আপনাদের একটা HTML এর एग्जाम নিব 1000 লাইন কোডিং, বুঝতে পারছেন? 1000 লাইন কোডিং, হ্যাঁ 1000 লাইন কোডিং একটা एग्जाम নিব আপনাদের একটা ক্লাসের মধ্যে HTML। হ্যাঁ শুধু HTML এর উপর, কোনো CSS সেখানে ইউজ করা যাবে না, কোনো রকম CSS ইউজ করতে পারবেন না, শুধু HTML দিয়ে। স্যার মজা হলো কি স্যার? হ্যাঁ স্যার মজা লাগবে না তো? কেন? মানে স্যার HTML CSS দিলে একটু মনে করেন যে স্টাইল হবে, সেই একটু এটা তো হচ্ছে পরে আবার एग्जाम হবে, আগে HTML এর एग्जाम হবে, তারপর হচ্ছে HTML CSS দুইটার एग्जाम হবে। আচ্ছা স্যার এখানে ভিডিও ট্যাগের ভিতরে একটা কি যেন দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিতে হয়, এটা খেয়াল নেই। ভুলে গেছেন? জি স্যার, মানে আজকে ভিডিও ট্যাগটা নতুন দেখছি, আমি এর আগে এটা করিনি, তাই না? তো ভিডিও ট্যাগ দেখছি, এটা শুনতে DIR ডাইরেকশন DIR এভাবে না, আগে ডাইরেকশন দিতে হবে। জি স্যার সেটা বুঝছি, এই যে ডাইরেকশন ইজ ইকুয়াল টু LTR, তাই না? এখন ওকে আছে স্যার? না RTL। রাইট। ও লেফট টু রাইট তো থাকে, রাইট টু লেফট স্যার। রিলোড দিচ্ছি। এই যে এই জায়গাটা গট এ মেসেজ, হ্যাঁ উল্টা হয়ে গেছে। আই গট এ মেসেজ। স্যার এটা কি জন্য ইউজ করা হয়? এটা তো আর আই তো উল্টা হলে ওই আই আছে। আরবিক কোন আরবিক যদি থাকে, ধরেন কোন সাইট যদি আরবিক থাকে, আপনি ওইটাকে সোজা করতে পারেন এই আর কি, বা অনেক সময় লাগতে পারে এরকম উল্টা পাল্টা, বুঝলেন না? এটা হচ্ছে জাস্ট ঠিক আছে, সেই জন্য এটা চার্জার অ্যাটাক। জি স্যার খুব কম ব্যবহার হয় আর। হ্যাঁ এটা চার্জার অ্যাটাক, এটা ইউজ হয় না। এই যে a প্লাস b হোল স্কয়ার, তারপর হচ্ছে h2 এগুলো তো তেমন ইউজ হয় না, না স্যার। হ্যাঁ সেই জন্য যেটা ইউজ খুবই কম, সেই জন্য হচ্ছে এগুলো আজার অ্যাটাক। আজার অ্যাটাক আবার কোনো নাই, আজার অ্যাটাক নাম কিন্তু আমি দিছি। না স্যার ঠিক আছে। স্যার আজকে কি লিংকিং দেখাবেন না, যে সিএসএস এর লিংকিং, ওটা কি আরেকদিন দেখাবেন? এইগুলো এখনই কেন? এটা হচ্ছে HTML টাকে শেষ করেন।
আগে HTML শেষ করেন, তারপর হচ্ছে CSS এর লিঙ্কিং, সেগুলো হচ্ছে পরে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটু ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলি। ইংলিশ বা ইংলিশে একটু প্র্যাকটিস করে আমরা সবাই, হ্যাঁ। ইংলিশ প্র্যাকটিস করার পর হচ্ছে আজকে ক্লাস করব। শেষ করব। হ্যাঁ, আপনি করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করে ফেলুন। ওকে স্যার, ধন্যবাদ। স্যার আজকে কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া হয়েছে তো। ওহো, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, আপনারা ফাইবারে কে কোন মানে রিফ্রেশার ইউজ করেন? হ্যালো হ্যাঁ, কি বুঝতে পারি নাই। স্যার, এই যে ফাইবারে কিছুদিন আগে রিফ্রেশার ব্যবহার করতাম, তো আমার উইন্ডোজ দেওয়ার পরে আর রিফ্রেশার গুলো আসে না কেন যেন, তাই না? এক্সটেনশন। জি স্যার, এখন ওইটাতে ঢুকলে দেখা যে কি 404 নট ফাউন্ড এরকম কিছু। 404 নট ফাউন্ড দেখায়। জি স্যার। তাহলে তো সমস্যা। হ্যাঁ, সুপার সিম্পলটাই আমি সুপার সিম্পল করতাম, এইটা এখন কেন যেন ইয়া দেখায়। জি স্যার, সুপার সিম্পল অটো রিফ্রেশার। আচ্ছা আচ্ছা, যে এটা হচ্ছে আপনি ওদের কাছ থেকে সাজেস্ট নিয়ে। এখন হচ্ছে আমি স্যার এই যে একটু দেখাই। স্যার এই যে দেখো, এটা কি যে দেখায়। হ্যাঁ, এই যে স্যার, এটা ক্রোমের, এটা ইউজ করতাম ওইখানে সুপার সিম্পল অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ তো অটোই দেয়া যায়, আমি তো মনে করি কোনো অ্যাপ ছাড়া অটোমেটিক রিফ্রেশটা দেয়া যায়। স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। জি স্যার। সরাসরি ফাইবারে সরাসরি কি আপনারা দিতে পারেন না? রিলোড দেয়া যায় না সরাসরি? স্যার ওইটা একটা টাইমিং দিলে হয় কি, মানে অনেক সময় 5-10 মিনিট বা 1-1.5 ঘন্টা এরকম থাকলো। হ্যাঁ, তা ঠিক আছে। আচ্ছা, এটা আমি বলবো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু ইংলিশ স্কিল নিয়ে কথা বলি, কেমন? ইংলিশ স্কিল বা ইংলিশ আমরা হচ্ছে খুব বেসিক থেকে শুরু করব, কেমন? বেসিক থেকে বলতে অলরেডি আপনাদের একটা ক্লাস নেওয়া হয়েছিল, বাট আজকে আরেকটা ক্লাস নেব এই টপিকের উপর। আপনারা কে কেমন ইংলিশ পারেন একটু শুনি, আপনাদের আপনাদের মুখ থেকে শুনি, হ্যাঁ। আপনারা কেমন ইংলিশ পারেন? পারি না স্যার, খুব একটা ভালো না স্যার। হ্যাঁ, এটাই স্বাভাবিক, অনেকেরই এরকম হয়। বাট আমি যে নিজে খুব ভালো পারি তাও কিন্তু না, আমিও কিন্তু তেমন পারি না, হ্যাঁ। তারপর হচ্ছে যতটুকু পারি অতটুকু আপনাদের শেখানোর ট্রাই করব, কেমন? আচ্ছা, আমি একদিন আপনাদের মেবি ঘড়ি নিয়ে কথা বলছিলাম, তাই না? যে টাইম নিয়ে, তাই তো? টাইম নিয়ে কথা বলছিলাম না একদিন? আমাদের ক্লাসে স্যার কবে? কেন, কোনো ইংলিশই বলা হয় না আপনাদের ক্লাসে? স্যার আমাদের ব্যাচে হয়নি। ইংলিশ হিন্দি এরকম হয়েছিল একবার। আচ্ছা, তাহলে আপনাদের তো করতে হবে, একদম বেসিক থেকে শুরু করি, কি বলেন? একদম কঠিন পর্যায়ে না গিয়ে একদম বেসিক থেকে শুরু করি, কেমন? ধরেন আমি বেসিক বলতে যে একদম নাম থেকে শুরু করি, যে একদম মানে ওয়ানের বাচ্চাদের যেভাবে শেখানো হয়, কেমন? জি স্যার। এভরিওয়ান, কোনো কথা বলতেছেন না?
স্যার শুরু করেন দে। আচ্ছা, জি স্যার। এখন প্রথম থেকে শুরু করতেছি। হাই, মাই নেম ইজ অমুক, তাই তো? প্রথমে আমাদের কি বলতে, হাই মাই নেম ইজ অমুক, তারপর হচ্ছে আই কাম ফ্রম বাংলাদেশ, তারপর হচ্ছে আই লিভ ইন, এগুলো তো আপনারা অবশ্যই পারবেন। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, এটা কিভাবে আপনি বলবেন? আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? পিপল ইজ মাই ফ্যামিলি, দে আর কত? আমরা এইভাবে বলতে পারি দে আর কতজন ফ্যামিলি বা কতজন মেম্বার। How many people are there in our family? এখানে আপনি বসাতে পারেন দেয়ার আর মানে ফোর পিপল ইন মাই ফ্যামিলি, বা দেয়ার কত, দেয়ার 4 পিপল ইন মাই ফ্যামিলি। আপনি দুইটা থেকে একটা বসাইতে পারেন। এগুলো কিন্তু আপনি একটু নোট করে রাখেন, এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে ইংলিশ শেখার জন্য। কেমন? তারপর হচ্ছে আপনি কোন ক্লাসে পড়েন বা আপনি কিসে পড়েন। আই এম কি স্টুডেন্ট এট, এখানে আমরা আগে জানতাম কি আই এম এ স্টুডেন্ট, বা যখন আপনার শ্রেণীর কথা বলা হবে, আপনি কোন শ্রেণীতে পড়েন বা কোন ক্লাসে পড়েন, সেখানে আপনার বলতে হবে কি আই এম এ স্টুডেন্ট এট, আপনি যেখানে পড়েন বা যেই পড়েন সেটা কি এখানে বসাইতে হবে। বুঝতে পারলাম আমরা? জি স্যার। ইয়েস স্যার। আর তারপর হচ্ছে আপনার কি পেশা কি, বা আপনার মুখ্য বিষয় কি। মাই মেজর ইজ, এখানে আপনার বসাতে হবে কি মাই মেজর ইজ এটা। তারপর হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট, আপনার প্রিয় বিষয় কি। না, আপনার প্রিয় বিষয় এইভাবে বসাইতে হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ কি, আপনার ফেভারিট সাবজেক্ট কি, ম্যাথ, ইংলিশ, বাংলা, এগুলো যে কোনো একটা আপনারা বসাইতে পারেন। কেমন? আপনারা কথাগুলো যদি এই সবকিছু মিলিয়ে বলেন, আমি আরেকটু বলে তারপর হচ্ছে কথা সবগুলো একসাথে মিলিয়ে বলতেছি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাই হবিস, আপনার শখ কি। মাই হবিস আর কি, হয়তো বা ওয়াচিং টিভি বা অন্য কিছু, বা কি কমেডি, সরি, আপনার প্রিয় শখ কি, আপনার প্রিয় শখ আপনি এখানে বসাইতে পারেন যে কোনো একটা। রিডিং বুক, নিউজ পেপার, তাই না, প্লেইং কম্পিউটার গেমস, এগুলো আপনার বসাইতে পারেন। তারপর হচ্ছে আপনার প্রিয় খেলা কি, বা অবসর সময় আপনি কি করেন, এটার আনসার আপনি কিভাবে দিবেন। ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় কি প্লেইং কম্পিউটার গেম, বা কি কালেক্টিং স্ট্যাম্পস, কয়েন্স, লিস্টেনিং টু মিউজিক, মানে গান শুনতে পছন্দ করি। অনেক কিছু আপনি দিতে পারেন, বা আপনি কি কি করতে এনজয় করেন, বা কি খেলা এনজয় করতে পছন্দ করেন। তারপর হচ্ছে আই ডোন্ট লাইক, বা আপনার অপছন্দনীয় জিনিস কি, আপনার অপছন্দনীয় জিনিস কি, একজন আনসার করেন তো দেখি আপনার কিভাবে বলেন। আই ডোন্ট লাইক, বা ডিসলাইক, বা হেট, আমরা এই তিনটা সংখ্যা বসাইতে পারি। আই ডোন্ট লাইক, তারপর হচ্ছে ডিসলাইক, আর হচ্ছে হেট। তারপর আপনি যেটা পারেন এটা, বা অপছন্দনীয় জিনিস যেটা সেটা এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে আপনার প্রিয় খাদ্য কি, আপনার প্রিয় খাবার কি, আপনার প্রিয় খাবারটা বসাই, যেমন দিলেন হচ্ছে আপনি কি খাইতে ভালো লাগে, আপনি সেই খাবারটা দিয়ে দিতে পারেন, বা আপনি সেই খাবার লিখতে পারেন। আপনার পছন্দের খাবার হয়তো বা অ্যাপেল, হয়তো বা অন্য কিছু একটা দিলেন। তারপর হচ্ছে আপনার পছন্দের মুভির ধরন, আপনার পছন্দের মুভির ধরন যদি জিজ্ঞেস করে তাহলে আপনি কি বলবেন।
আই লাইক কে কমেডি মুভি। আপনি এখানে আনসার করতে পারেন আই লাইক কমেডি মুভি। মাই ফেভারিট সিঙ্গার বা আপনার প্রিয় সঙ্গীত শিল্পীর দল বসান। আপনার প্রিয় সঙ্গীত শিল্পীর দল কি, সঙ্গীত শিল্পীর নাম কি বলেন, বা ওই টিমের নাম কি? আপনি কিছু বলতেছেন না দেখি, আপনার বুঝতে পারতেছেন নাকি, না আমার কথা বোঝেন না? স্যার বুঝতে পারতেছি না। তাহলে কিছু বলতেছেন না দেখি। আচ্ছা, আমি যদি এই কথাগুলো সবগুলো একসাথে বলি, যে হাই আমি আমার সম্পর্কে যদি এভাবে বলি, বা আপনি নিজের সম্পর্কে কিভাবে বলবেন? হ্যাঁ, আচ্ছা 1 মিনিট আজান দিচ্ছে। 15 মিনিট ক্লাস আছে, এটা ক্লাস রেকর্ডটা শেষ করবো না আমি? 2টা থেকে 6টা 4 ঘন্টা। আর ভার্সিটি ছিল কেমন সুজন লাগছে তাহলে বুঝ। তোরা খালি পিকনিকে যাওয়ার লাগে হলো ভাবছিস, টাকাই ভাবছিস, ট্যুরে যাওয়ার লাগে। ট্যুর হলো শালা যে 2 দিন কি করবি পঞ্চগড়ে? কার কাছে? পঞ্চগড়ে কি আছে? পঞ্চগড়ে কি আছে? তার থেকে যদি চিটাগাং গেলেও অনেক ঘোরার জায়গা আছে, অনেক লেক আছে, অনেক তা তো 2-3 হাজার টাকার খরচ কম হবে না যদি দূরে যাই। মানে ট্যুরে যদি যায়, আর যদি এমনি কারো বাড়ি টাড়ি যায় তাহলে খরচ কম হবে। জন আছেন, এইরকম করলে কিভাবে হবে? হ্যাঁ, স্যার নামাজে যাবো, আজান দিতেছে। তো নামাজে যাবেন, আজান দিতে, সেটা বলবেন না যে স্যার নামাজে যাবো, বা নামাজের জন্য 5 মিনিট বা সরি 10 মিনিট 15 মিনিট টাইম দেন, এটা বলবেন না। নামাজে তো আমিও যাবো, আমি নামাজ পড়বো না? নামাজে যাই। আজান দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এদিকে তো মাত্র আজান দিল। সব জায়গাতে মাগরিব আজান তো এখনই, আর এখনই তো জামাত হবে। মানে কয়েকজনের এখানে একটু আগে দেয় মেবি। আচ্ছা, তাহলে একটু নামাজ পড়া দরকার, একটু নামাজটা পড়ে আসা দরকার সবার। জি স্যার। নামাজটা পড়েন, 10 মিনিট টাইম দিন। আগামী কালের অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে আপনাদের মানুষ সাথে নাজানি করতেছে। কিসের? এই শালা তো যাইবে 1-1.5 MB হলেই না পাবে, নেটওয়ার্ক পাবে। আচ্ছা, আমরা এখানে আমাদের নিজের পরিচয় ইংলিশে কিভাবে দিব, বা ইংলিশে আমাদের নিজেদের পরিচয় কিভাবে দিব? এভাবে দিব, হাই মাই নেম ইজ রূপক, আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন, কোথায়? আই লিভ ইন ঢাকা, আই এম 21 years old, there are 4, না 4, এখন তো আমার বউ আছে, তাহলে হচ্ছে কয়জন?
এভরিওয়ান, মডার্ন দিয়ে ক্লাস নিলে কি মডার্ন প্রচুর গরম হয়ে যায় নাকি? এভরিওয়ান, দেখ আমার জি খুশি স্যার, থাকে এটা মানে তো ওরা হওয়ার বেশি খুশি হবে মানে যে টাকা সম্ভাবনা পাবে বেশি কথা স্যার, শুনে। চাপ তো পড়েই স্যার, কারণ ডাটা ওই নিচ্ছে আবার বের করে দিচ্ছে, ইনপুট আউটপুট তো চলতেছে। মানে প্রচুর প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। মাঝে মাঝে স্যার মোবাইলে এরকম হয় স্যার, হাত দেওয়া যায় তোকে না। কি সারাদিনে হেড স্যার রেকর্ড কি অফ করব? হ্যাঁ করেন এখন।